হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তোমাদেরকে তো লাস্ট কটা ব্লগে বলেই যাচ্ছিলাম যে বাড়িতে যাব, তো ফাইনালি আজকে বাড়ি চলে এসেছি সারা রাত জার্নি করে। কলকাতা থেকে চলে এসেছি নর্থ দিনাজপুর, তো সেই ব্লগটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখতেই পাচ্ছ আমরা কিন্তু রেডি হয়ে নিয়েছি আর আমরা আছি এখন পলতার ঘরে। আর এখন কিন্তু বাজে ঘড়িতে 7টা মতো। তো এখন আমি রেডি হয়ে গেছি, দিদিও রেডি হয়েছে। আর আমার যাওয়ার সময় মনে পড়লো যে হাতে একটু নেল পলিশ পরা হয়নি, তো আমি সেটাই পরছিলাম। তো দেখো এইদিকে আমরা সবাই রেডি, এখন বেরিয়ে পড়বো। 8টার সময় বের হব। আর 10টা 5-এ হচ্ছে আমাদের ট্রেন আছে দার্জিলিং মেল শিয়ালদা থেকে। তো পলতা থেকে তো আমাদের 40-45 মিনিট শিয়ালদা যেতে লেগেই যায়, তার জন্য আগেই একটু বের হচ্ছি। আর এইদিকে মামামও রেডি। মাই চ্যানেল, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো তোমরা তো জানো যে আমি যাব আমার বাপের বাড়িতে, তো আমি কিন্তু এখন রেডি হয়ে নিয়েছি। আর ঘড়িতে দেখো 8টা বাজতে 5 মিনিট বাকি আছে। তো এখন বের হবো এখান থেকে, পলতা থেকে যাব শিয়ালদা। শিয়ালদা থেকে আমাদের হচ্ছে 10টা 5-এ দার্জিলিং মেল ট্রেন আছে। তো চলো পুরো জার্নিটা শেয়ার করব, তোমরা ব্লগটা দেখতে থাকো। এখন থেকে ব্লগটা শুরু করছি। কলকাতা থেকে তোমাদেরকে নিয়ে যাবো নর্থ দিনাজপুর, তো চলো দেখতে থাকো। সত্যি বলতে আমাদের বেশ ভালোই লাগে এরকম লং আর কি জার্নি করতে। আমার তো বেশ মজা হয়। ট্রেনে করে হলে বাসে করে একটু শরীর খারাপ করে, বাট ট্রেনে কিন্তু কোনোই শরীর খারাপ করে না। তো যাই হোক, এখানে দিদি আমরা সবাই রেডি, আমরা চলে এসেছি পলতা। এবার পলতা আসতে না আসতেই ওদের দু বোনের খিদে পেয়ে গেছে। আর আমার হাতে যে ক্যারি ব্যাগ প্যাকেটটা দেখছো, ওটা কিন্তু খাবারের ব্যাগ, ওখানে বিভিন্ন ধরনের খাবার টাবার রাখা আছে। তো পলতা থেকে তো ট্রেনে উঠে পড়েছি। এবার 40-45 মিনিটের জার্নি, তারপর শিয়ালদা থেকে আমাদের ট্রেন ধরতে হবে। এখানে দেখো ফাঁকা ছিল, যেহেতু রাতের ট্রেন, লোকাল ট্রেন, তো ফাঁকাই ছিল। আর এই দেখো আমাদের ত্রিধারানী এবার পোজ দিচ্ছে, ও যে কি পাকা। যাই হোক, দেখো রাত্রেবেলায় কি সুন্দর রাতের কলকাতা কিন্তু দেখতে বেশ ভালো লাগে, আমার তো খুবই ভালো লাগে। আর এখানকার ওয়েদার খুবই ঠান্ডা ঠান্ডা, তো আমার গলার ভয়েসটাও চেঞ্জ হয়ে গেছে। তোমরা জেনে থাকবে আমি যদি একটু জার্নি করি বা কোনো অনুষ্ঠান হয়, আমার গলাটা তখনই বসে যায়। ঠিক তাই আজকেও তাই আমার গলা বসে গেছে, আমার ভয়েস ওভার দিতে অনেকটাই কষ্ট হচ্ছে। দেখো আমরা শিয়ালদা স্টেশনে নেমে পড়েছি। তারপরে কিন্তু এখান থেকে আমাদের অনেকটা হাঁটতে হয়েছিল। কোথায় যাচ্ছ? তো আমরা কিন্তু ঠিকঠাক জায়গা পেয়ে গেছি, আমাদের সিট যেগুলো ছিল সেগুলো আমরা খুঁজে বের করেছি, বসেও পড়েছি। এবার তোমাদের দাদাভাই চিপস, জলের বোতল, এগুলো কি খাবো না খাবো সব নিয়ে এসেছিলো। তো ঠান্ডা ঠান্ডা জল নিয়ে এসেছিলো, বেশ ভালো লাগছিলো। আর এতটা হেঁটেছি না আমরা, তারপর কিন্তু আমাদের অনেকটাই গরম লাগছিলো। তো দেখো আমরা কিন্তু একবার ঠিকঠাকভাবে বসে পড়েছি। ঘোড়া সাজা, বুঝেছো? আমার তো সত্যি বলতে খুব ভালো লাগে এরকম ট্রেন জার্নি। তো দিদিকে বলছিলাম কেমন লাগছে। তো যাই হোক, দিদির কিন্তু এই যে ফার্স্ট টাইম এরকম আর কি ট্রেন জার্নি, এতটা দূরের রাস্তা। এমনি বাসে করে তো আমার বিয়েতে এসছে, কিন্তু সেই আশা আর এই আশা অনেকটাই আলাদা। তো দিদি জানো সেরকম কোথাও ঘুরতে যায় না, তো আমরা দিদিকে নিয়ে এসছি। আর আমিও চাচ্ছিলাম যে বৌদির স্বাদের অনুষ্ঠানে দিদিকেই নিয়ে আসবো। এবার তোমরা অনেকেই বলছো তোমার শাশুড়ি মাকে নিয়ে আসোনি কেন দিদিভাই। অ্যাকচুয়ালি কী বলো তো, আমার শ্বশুরবাড়িতে তো বাড়িটা ফাঁকা রেখে আসা যায় না, তাই না? বাবা আছে, দাদা আছে, আর দাদাও আসেনি, দাদারও কাজের চাপের জন্য আসতে পারেনি। আমার বড়টার সিটটা অন্য জায়গায় পড়েছে, দূরে, এখানে বসতে পার, আমার কাছ থেকে দূরে চলে গেছে। আসলে ব্যাপারটা হয়েছে, পরপর তো সিট পড়েছে আমাদের, কিন্তু একটা একটু দূরে। তো ওই যে তোমাদের দাদাভাই গিয়ে বসেছে, তার জন্য ও ওখানে একা ওখানে গিয়ে বসছে, নাহলে ওখানে একা কে বসবে বলো ও ছাড়া? এই দেখো আমাদের পুচি রানী ভয় পাচ্ছে, ভয় পেয়ে মায়ের কোলে, ট্রেনের আওয়াজ শুনে ভয় পেয়ে যাচ্ছে। এরকম আওয়াজ তো হয়নি না। আর এখন আমরা খেয়ে নিচ্ছি কোকো কলা। আর এখন কিন্তু ট্রেন আমাদের ছেড়েও দিয়েছে, 10টা 5-এ ছেড়েছিল। তো তারপর কিন্তু এর কোকো কলা আমার পার্সোনালি অতটাও ভালো লাগে না, কিন্তু স্প্রাইট পাচ্ছিল, আমার স্প্রাইটটা বেশি ভালো লাগে। তো পাচ্ছিল না বলে এটা নিয়ে এসছে। তো টাইমও ঠিকঠাক হয়ে গেছিলো তার জন্য। এবার কি বলো তো, যখন ট্রেনটা ছেড়ে দিল তখন এত ভালো লাগছিলো। আর ওই যে দেখতে পাচ্ছ দক্ষিণেশ্বর মন্দির, গঙ্গার ওপর দিয়ে কিন্তু যাচ্ছিলাম, তো বেশ ভালো লাগছিলো দেখে। তো চলো এবার যেতে থাকি।
কি সারা রাতের ব্যাপার। এখন কিন্তু 11টা কি 11:30 বেজে গেছে, আর আমরা কিন্তু খেয়ে নিয়েছিলাম রাতের খাবার, যেটা আমরা বাড়ি থেকে নিয়ে এসেছিলাম। রুটি, চিকেন কষা, দই, টক দই, আর হচ্ছে মামামদের জন্য নিয়ে এসেছিলাম ম্যাগি। এইগুলোই আর কি ছিল রাতের খাবার। তো সেইগুলোই কিন্তু এখন আমরা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো। তো মামামকে ওইদিকে খাইয়ে দেওয়া। তোমাদেরকে তো বলেছি মেয়ের শরীরটা ভালো না, সেটা জানো, কিন্তু ওকে ওষুধ খাওয়ানো হচ্ছে। আজকে অনেকটাই ভালো ছিল। এই দেখো আমরা খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে নিয়েছি, এখন হচ্ছে ঘুমো দেবো, তাই তো? মাম্মা ওষুধ লাগিয়ে নিয়েছে মুখে, দেখো। তাকাও একটু। ঘুমো দেবে না? তাহলে কি করবে? আমার দিকে তাকাও। ঠিক আছে, দেখো রাত্রেবেলায় কিছুটা মানে ঘুমিয়েছিলাম, কিছুটা বাইরের দৃশ্য দেখতে দেখতে এসেছিলাম। এইদিকে তোমাদের দাদাভাই তো ওই যে দেখলে আলাদা সিটে বসছিল, দিয়ে তারপর কিন্তু মামাম কিন্তু ঘুম দিয়ে বায়না করছিল ওর বাবা কোথায়, যেহেতু ওর বাবার সঙ্গেই কিন্তু রাত্রেবেলায় ও ঘুমোতে বেশি ভালোবাসে। মানে ওর বাবা কেউ না থাকুক, ওর বাবা পাশে থাকবে, ও সেটাতেই হ্যাপি। তো সেই জন্য আর কি ওর বাবাকে না দেখেও কাঁদছিল আমার বাবা কোথায়, বাবার কাছে যাব। তারপর ডেকে নিয়ে এলাম। তারপর কিন্তু এখানে আমি, ওর বাবা আর ও একসঙ্গেই ছিলাম। তো দেখো আমরা কিন্তু মালদাও চলে এসেছি, আর মালদা ঢুকতে ঢুকতে পুরো কাঁপুনি শীত, মানে শীত করছিল, এত ঠান্ডা লাগছিল। মানে শীতকাল তো আমরা ভুলেই গেছিলাম যে শীত কেমন হয় কলকাতা থেকে, গরমে পলতাতে থেকে, কিন্তু এখানে এসে আবার মনে পড়ে গেল যে না, ঠান্ডা এরকম হয়। সত্যি বলতে এখানকার ওয়েদার খুবই ভালো। তো দেখো ভোর হয়ে গেছে, বলতে সকাল হয়ে গেছে, সূর্য উঠে গেছে, আর এখন কিন্তু আবার তোমাদের সামনে এলাম। আর মামামেরও কিন্তু ঘুমটা বেশ ভালো হয়েছে। তো আমাদের তিয়াসও প্রথম দিকে তো একটুও ঘুমোচ্ছিল না, ও বসেই ছিল, না না কাকিমা ঘুমোবো না, 2টো 2:30-এর দিকে যখন আর পারে না তখন ঘুমিয়েছিল। তো যাই হোক, যেটা বলবো সেটা হচ্ছে অনেক দিন পর এলাম, পুরো পাক্কা 1 বছর পর। তারপর আবার দিদিকে সঙ্গে করে নিয়ে এলাম। আর অনেকটা দূরে পথ যেহেতু, তার জন্য কিন্তু সবাই আসতে চায়ও না। তো যাই হোক, বৌদির স্বাদের অনুষ্ঠান, তার জন্যই কিন্তু এলো। আর বেশ ভালো লাগলো, দিদিও দেখে গেল, ঘুরে যাবে। আশা করি সব ব্লগগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর মামাম যেহেতু ঘুম থেকে উঠেছে, একটু ঘুম থেকে ওঠার পর মায়ের আদর খেতে ইচ্ছা করে, তাই বসে আছে। এইদিকে ত্রিধাকেও ঘুম থেকে জাস্ট তোলা হচ্ছে আর কি। আমাদের কিন্তু অনেকটা কাছাকাছি আমরা চলে এসেছি। 6:30-টার দিকে আমরা কিষানগঞ্জ স্টেশনে নামবো। তো তার জন্য ব্যাগ ট্যাগ সব বের করা হচ্ছে আর কি, একটু বাদেই নেমে পড়বো। আর এই যে আমিও চুলটুল আছড়ে নিয়েছি, তো আমাদের লাগেজও বার করা হয়ে গেছে। তো এখন হচ্ছে আমরা নেমে পড়বো। দিদি বলে কি রাস্তা শেষ হয় না, এতটা দূর, জানি দূর, তাই বলে এতটা দূর আর কি এরকমটা বলছে। তো দিদি বলছে বিয়েতে তো যখন এসেছিলাম তখনটা এত দূর মনে হয়নি। আমরা নেমে পড়েছি। ছিঁড়ে যাবে না, বোতল এমনি ঝুলিয়ে নি। কত দূর? এখন আবার অনেক দূর যেতে হবে। দার্জিলিং যাবে? না বলে না, হেঁটে যাবো। এবার তোমাদেরকে বলে দিই যে শিয়ালদা থেকে তো আমরা দার্জিলিং মেল করে এসেছি, আর আমরা যে স্টেশনে নেমেছি সেটার নাম হচ্ছে কিষানগঞ্জ। এটা হচ্ছে বিহারের মধ্যেই। তো এখন হচ্ছে আমাদের অটোতে করে যেতে হবে। অটো টোটো যেটাই পাই না কেন, অটোতে গেলে তাড়াতাড়ি হবে, টোটোতে একটু টাইম লাগে। আস্তে আস্তে এখানকার ওয়েদার এত সুন্দর, এত ঠান্ডা, মানে আমার গলাটাই পুরো বসে গেছে। যে ওয়েদার হেভি না? রাস্তাও হেভি, ওয়েদারও হেভি। দেখো কিষানগঞ্জ। তো এখন কিন্তু আমরা একটা টোটো বুক করব, তো সেই ব্যাপারেই কথা হচ্ছিল কোন গাড়িটা যাবে না যাবে। তো ফাইনালি এই টোটোটা আর কি বুক করে নিয়েছি। তো কিছু টাকা নেবে আর কি, বাড়ি অবধি পৌঁছে দেবে। তো ঠিক আছে চলো, সকালবেলা আর ভালো লাগছে না ওয়েট করতে, কেননা এখান থেকে যদি একটা টোটো অটো মানে না ভরা অবধি কিন্তু ছাড়বে না, তার জন্য বুক করে নেওয়াই ভালো, কেন অতক্ষণ বসে থাকা সম্ভব নয়। তুমি মেয়েকে কোলে নিয়ে বসো। কোথায়? আমি ওখানে বসবো না, স্কুলে যেতে পারবো।
সামনে আর দেখো আমি কিন্তু আমার গ্রামের গলিতে ঢুকে পড়েছি, আর এই গ্রামের একদম লাস্টের গলিতে যে বাড়িটা ওটাই কিন্তু আমাদের বাড়ি। তো চলো, আমি বাড়ির সামনে প্রায় চলেও এসেছি, একেবারে বাড়িতে গিয়েই তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর আমাদের বাড়িটা না একদমই খোলামেলা, তোমাদের অনেক ভালো লাগবে। দাদা খুব ভালো চালিয়েছো গাড়ি, রঙ্গোলি করেছে। তো তোমাদের সঙ্গে আমি পুরো জার্নিটাই শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর কথাগুলো ভালো করে বলতেই পারলাম না, কেননা গলাটা পুরো বসে গেছে, তার জন্য বুকে খুব কষ্ট হচ্ছে। তো যাই হোক, সবাই খুব ভালো থেকো, কালকে কিন্তু দেখা হবে খুব সুন্দর একটা ব্লগে।